আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিত একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে অর্থাৎ পাবলিকিয়ান হওয়ার জন্য নিয়মিত পড়াশোনা করছো। হ্যাঁ, আমরা প্রায়ই বলি যে আমরা গান একটা বারবার মনে পড়ে যে আমাদের স্বপ্নের গুলবাহার, সেটা হচ্ছে এই যে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং আমরা প্রায়ই বলি যে তোমারে দেখিবার মনে চাই, দেখা দেও আমায়, তোমারে দেখিবার মনে চাই। এই যে এই গানটা আমরা হচ্ছে জাস্ট যখন আমরা শুনি তখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা আবেগ হই। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মায়া কাজ করে। তো এই বিশ্ববিদ্যালয়ে আসার জন্য তোমাকে যে গাইডলাইন গুলো ফলো করতে হবে, যে টপিক গুলো ভালো মতো পড়তে হবে, সেই টপিক গুলো আমরা বারবার বলবো এবং গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে এগুলো তোমাকে ফাইন্ড আউট করে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় ভাইরা, আমাকে একটু এনশিওর করবা ক্লাসটা সবাই একটু কে কোন জেলা থেকে যুক্ত হয়েছ। জাস্ট আমরা আজকে সুন্দর মতো প্রত্যেকটা টপিক স্পেশালি ক্লিয়ার করবো তোমাদেরকে, ঠিক আছে? একটু দ্রুত যুক্ত হবে এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছে আমার সাথে সেটা আমাকে জানাবা। ওকে, আশা করি সবকিছু ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছে। ভাইরা আমাকে একটু কনফার্ম করবা সবকিছু দেখা যাচ্ছে কিনা। ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে জয় করার জন্য বেশি কিছু লাগে না, জাস্ট তোমাকে এটা অধ্যাবসায় লাগবে। আর হ্যাঁ ভাইয়া, তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়টাকে জয় করার জন্য তোমার বেশি কিছু দরকার নেই, জাস্ট তোমার একটা সঠিক গাইডলাইন দরকার, পরিশ্রম করা দরকার। এবং সেই পরিশ্রম অনুযায়ী যদি 4টা মাস করতে পারো তাহলে এই বিশ্ববিদ্যালয় তোমার হাতের কাছে, হাতের মুঠে চলে আসবে। প্রিয় ভাই, একটু দ্রুত আমার সাথে যুক্ত হবা, ঠিক আছে? একটু দ্রুত আসবা সবাইকে। একটা আজকে বাংলা বানানোর যে বেসিক জ্ঞানগুলো আছে সেগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ আমাদের একটু কমেন্ট করে জানাবা যে ভাইয়া আমি এই জেলা থেকে যুক্ত হচ্ছি তো আপনার সাথে। সবাই একটু চেষ্টা করবা ক্লাসটা শেয়ার দিয়ে দেওয়ার জন্য, বন্ধু বান্ধব সবাই যারা আছো সবাই মিলে একসাথে আমরা ক্লাসটা করবো। একটু বন্ধুকে তোমার জানাই দাও। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আসছো, কেউ কুমিল্লা, কেউ চট্টগ্রাম থেকে, কেউ লোহাগাড়া থেকে। আহ একটু দ্রুত যুক্ত হও ভাইয়ারা। হ্যাঁ, বন্ধুকে একটু মেনশন দাও, একটু মেনশন দিয়ে দাও। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে অনেকে, হ্যাঁ অনেকে যুক্ত হচ্ছ বা যুক্ত হয়ে যাচ্ছ। তাহলে খেয়াল করো যেই টপিক গুলো আমাদের জানা দরকার, যেই টপিক গুলো আমাদেরকে খুব বেশি করে দেখা দরকার, সেই টপিক গুলো, সে বানানগুলো তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে ভাইয়ারা? সে বানানগুলো তোমাকে আমি দেখাবো এক এক করে। তাহলে দেখো, খেয়াল করো, আমার প্রথমত যে টপিক গুলো দেখাবো চেষ্টা করবো তোমাদেরকে একবার বেসিক ধরে ধরে পড়াবো। ওকে, সবাই হয়তো ইসরাত জান আমার সাথে আছো, শেখ সেম আছো, পরে হচ্ছে হ্যাঁ, পরে হচ্ছে আমাদের সাথে বাবু আছো, ইসরাত জাহান, মাইমুনা চলে আসছো। ওকে, তাহলে আমি আসি এখন, প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে দেখাই। খেয়াল করো, এখানে আমার প্রথম যে টপিকটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা টার্গেট সিউ ড্রিম বেচে, বি বলো, সি বলো, ডি ইউনিট বলো। এই 3টা ইউনিটের আমরা সুন্দর মতো আগামী 4টা মাস কিভাবে ক্লাস করবো, কোন কোন দিন ক্লাস হবে, আমরা একটা খসড়া পূরণ করেছি। এবং এই ইতিমধ্যে যারা ভর্তি হয়েছে অলরেডি ভর্তি হয়ে গেছে তাদেরকে আমরা কি করবো, এই কোর্স প্ল্যানটাকে জাস্ট একটা প্রিন্ট আকার বাই করবো, সুন্দর মতো সাজায় গুছাবো, তারপর সবাইকে একটা করে জাস্ট ওই প্রশ্ন ব্যাংকের সাথে, কোন প্রশ্ন ব্যাংকটা, যেটা সাধারণ প্রশ্ন ব্যাংকটা, এর সাথে আমরা সবাইকে একটা করে প্রোভাইড করবো, সবাইকে একটা করে দিয়ে দিব। কিরকম, যেমন আমাদের ক্লাস শুরু হচ্ছে সেপ্টেম্বর 10 তারিখ থেকে, অক্টোবর মাস, তারপর হচ্ছে কি নভেম্বর মাস, ডিসেম্বর মাস, অর্থাৎ এই 4 মাস আমরা ধরে নিয়েছি জানুয়ারিতে, বুঝছো? আমরা ধরে নিয়েছি জানুয়ারিতে পরীক্ষা হবে, জানুয়ারিতে পরীক্ষা ধরে নিয়েছি। কারণ জানুয়ারিতে যেহেতু পরীক্ষা হবে, তাহলে আমরা কি করতে হবে, ডিসেম্বরের মধ্যে আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। এবং কিভাবে কমপ্লিট করবো, সুন্দর মতো আইকিউ ক্লাসটা দেওয়া হয়েছে, বাংলা ক্লাস থাকবে, ইংলিশ ক্লাস থাকবে, জিকে ক্লাস থাকবে। এবং সি ইউনিটের জন্য যারা তাদের জন্য পিএস অর্থাৎ প্রবলেম সলভিং আর অ্যানালিটিক্যাল স্কিল অর্থাৎ এএস, অ্যানালিটিক্যাল স্কিল গুলো পড়াবো সুন্দর মতো, ঠিক আছে ভাইয়া? প্রশ্ন ব্যাংকটা 1 তারিখ থেকে তোমাদের সবাই বাসায় চলে যাবে ইনশাল্লাহ, বাসায় বসাবে ইনশাল্লাহ। ওকে ভাইরা, তাহলে আমি শুরু করছি, যে বিষয়গুলো তোমাদের দিয়ে শুরু করব। তাহলে এই কোর্সের মধ্যে অর্থাৎ বিডির জন্য আমার কি থাকছে, বিডির জন্য আমাদের হচ্ছে 25টা ক্লাস, 25টা বাংলা ক্লাস, 25টা ইংরেজি ক্লাস, এগুলো সুন্দর থাকতেছে। এবং
প্রত্যেক লেকচার শেষে, অর্থাৎ তোমাকে পরীক্ষা দিয়ে যাচাই বাছাই করার জন্য, তোমাকে ফিট করার জন্য, তৈরি করার জন্য কিরকম ক্লাস দরকার। অর্থাৎ এই যে তোমাকে একটা ক্লাস করা, মনে করো বাংলা লেকচার তোমাকে আমি এক করা শেষ, যারা সেকেন্ড টাইম বেঁচে তারা তো জানো যে কিভাবে ক্লাসগুলো হচ্ছে। মনে করো বাংলা লেকচার এক তোমাকে পড়াইলাম, শেষ, তোমাকে পড়াই ফেলছি আমি। বাংলা লেকচার তুমি কি শিখছো, তুমি যা শিখছো তোমাকে এটা নিয়ে কি করবো আমরা 20 নম্বরের একটা লেকচার মডেল টেস্ট নিলাম, এটা শেষ। ঠিক একইভাবে ইংলিশের ক্ষেত্রে প্রতিষ্ঠা হবে, বাংলা ক্ষেত্রে প্রতিষ্ঠা হবে, আইকিউর ক্ষেত্রে এরকম হবে, বা যে ক্ষেত্রে ঠিক এরকম হবে। এখন ভাইয়া পরে সাপ্তাহিক মডেল টেস্টটা কিরকম, সাপ্তাহিক মডেল টেস্টটা কিরকম, এটাও ঠিক একই রকম। এটা কিরকম, এক সপ্তাহ তুমি যা শিখছো, এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তুমি যা শিখছো এগুলো একটা সাপ্তাহিক মডেল টেস্ট হবে, বুঝতে পারছো। এরপর আসি মেগা মডেল টেস্ট। ভাই এটা কেমন, এটা হচ্ছে ওই আগের মতো, যেটা হচ্ছে কি তোমার হচ্ছে 5টা মডেল টেস্ট শেষ হওয়ার পরে, এবং এই মডেল টেস্ট গুলো শেষ হওয়ার পরে তোমাকে একটা পুরস্কার ব্যবস্থা করা হবে। পুরস্কার পাবা, যেগুলো আমাদের হাতে কাছে থাকে এরকম থাকে, এগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। প্রত্যেকের বাসায় আমরা এক এক করে পাঠাবো, এরকম পাঠাবো, সামনে হয়তো মেডেল দিব ইনশাল্লাহ, তখন পাঠাবো। ওকে ভাইরা, এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। এরপরে আমি আসি আজকে বানান টপিক থেকে তোমাদের পড়াবো। বানান কি পড়াবো ভাইয়া, বানান টপিক থেকে প্রশ্ন তোমাদেরকে পড়াবো। এখন ভাইয়া এই বানান টপিক থেকে পরীক্ষার প্রশ্ন কেন আসে আমি বলে দিচ্ছি। এমন কোন বছর নাই, এমন কোন ইয়ার নাই, এমন কোন সেশন নাই, এমন কোন সেকশন নাই, এমন কোন শাখা নাই, এমন কোন শিফট নাই, এমন কোন ভাগ নাই যেই ভাগের মধ্যে, যে ইউনিটে বানান থেকে কোশ্চেন হয় নাই। কথা ক্লিয়ার, কথা কি বুঝছো? যে সেশন থেকে বানান থেকে কোশ্চেন হয় নাই, বানান থেকে প্রশ্ন আসে নাই, এমন কোশ্চেন তুমি খুবই রেয়ার, খুবই রেয়ার। মানে এই পৃথিবীতে যেমন স্বর্ণ পাওয়া রেয়ার, হ্যাঁ ঠিক একইভাবে বানান প্রশ্ন না খুঁজে পাওয়া এটা হচ্ছে রেয়ার, ঠিক আছে। এখন দেখো এই শুদ্ধ বানান পরীক্ষা প্রশ্ন আসে, এখন বানানের নিয়মগুলো আগে শিখতে হবে তোমাকে, বানান নিয়মগুলো শিখতে হবে। এখন শুদ্ধ বানান কোনটা তোমার দেওয়া হয়েছে এখানে, যারা পারো তারা উত্তর দিবা, আমার সাথে সাথে উত্তর দিবা ভাই এই উত্তরটা কি হবে, ঠিক আছে। ওকে, তাহলে যারা পারো একটু বলবা। তার শুদ্ধ বানান যদি বলি, শুদ্ধ বানান কোনটা, শুদ্ধ বানান ভাই আমার কোনটা। এখানে যদি আসি দূরাকাঙ্ক্ষা বানানটা খেয়াল করো, কি বলছে দূরাকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা, আকাঙ্ক্ষা বানানটা এইভাবে আকাঙ্ক্ষা, হ্যাঁ আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে উও পরে খিও আকার, আকাঙ্ক্ষা এভাবে বানানটা, আর বানানটা হচ্ছে কি এভাবে। তাহলে আকাঙ্ক্ষা বানানটা যদি পারি তাহলে আমি এবার আমি পারবো। তাহলে দূরাকাঙ্ক্ষা বানানটা খেয়াল করো তো, আমি জানি আমার আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে সরে আকার কা, হচ্ছে উও পরে হচ্ছে কি খিও আকার, আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে এভাবে, আকাঙ্ক্ষা বানান হচ্ছে এভাবে, ঠিক আছে। এখন আকাঙ্ক্ষা বানান যদি আমার এভাবে হয় তাহলে দূরাকাঙ্ক্ষা কিভাবে হবে, এর সাথে কি যোগ করে দেবো, দূর যোগ করে দিব। তাহলে দূর যোগ করলে কোনটা হচ্ছে আমার, হ্যাঁ এই সি নাম্বারটা হচ্ছে, তাহলে দূর আকাঙ্ক্ষা। তাহলে মনে রাখবা পরীক্ষার মধ্যে আকাঙ্ক্ষা বলো, দূর আকাঙ্ক্ষা বলো, হ্যাঁ জীবন আকাঙ্ক্ষা বলো, যে আকাঙ্ক্ষা তুমি বলো না কেন, সব আকাঙ্ক্ষাই তোমার কি হবে, মনে হচ্ছে উও প্লাস খিও আকার। আগে ছিল উও প্লাস খ ছিল, বাট এখন এটা হবে না, এখন এটা কি উও প্লাস খিও আকার, উও প্লাস খিও আকার, এটা হচ্ছে আমার সঠিক বানান, বুঝতে পারছো, এটা হচ্ছে আমার সঠিক বানান। এরপর আসি ভাইরা, তাহলে শুদ্ধ বানান কোনটা, এটা হচ্ছে আমার সি নাম্বার শুদ্ধ বানানটা। এরপরে আসি ভাই শুদ্ধ বানান আরেকটা দেখেন আমাকে, দেখাচ্ছি তোমাকে শুদ্ধ বানান কিরকম। যেমন এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে ভাই এখানে সঠিক বানান কোনটা, সঠিক বানান কোনটা একটু বলেন তো দেখি। এখানে যদি সঠিক বানান বলতে যাই একটু খেয়াল করো, সঠিক বানান একদম হচ্ছে বিশ্লেষণ। আমি প্রত্যেকটা বানান তোমাকে মানে এক্সপ্লেনেশন দিব যে এই বানানটা কেন সঠিক হলো না। এখন দেখো তো বিশ্লেষণ যেটা বানানটা আছে বানানটা ভুল, ভাইয়া এই বানানটা কেন ভুল, ভাইয়া কেন ভুল বানানটা ব্যাখ্যা করি। এই বানানটা এই জন্য ভুল, আমরা জানি যে মূর্ধন্য ষ এর পরে আমরা নিয়ম পড়ছি, আমরা কি বলছি নিয়ম পড়েছি, একটা নিয়ম হচ্ছে কি রি র পরে কি রিকার, রি র পরে হচ্ছে এই মূর্ধন্য ষ, এই যে স রিকার আর র এগুলোর পরে সম্ভবত কি হয় মূর্ধন্য হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিশ্লেষণ বানানটা ঠিক আছে, এখানে আমার মূর্ধন্য স আছে, এখানে কি আছে ভাইয়া, এখানে আমার মূর্ধন্য শটা আছে, বাট এখানে মূর্ধন্য দেয় নাই। তাহলে বাংলা ব্যাকরণের যে নিয়মটা আছে সেই নিয়মটা তারা ফলো করে নাই, সেই নিয়মটা তারা কি করে নাই, ফলো করে নাই। যার কারণে এই বানানটা আমার কি, এই বানানটা আমার ভুল। এই বানানের মধ্যে হওয়ার কথা ছিল কি, এই বানানের মধ্যে হওয়ার কথা ছিল এভাবে, মূর্ধন্যের কথা ছিল, বাট এখানে হয় নাই, এখানে কি নাই, হয় নাই। ওকে, এরপরে আসি ভাই দেখো, এরপর কি বলছে, বলছে কি বিশ্লেষণ। আমরা জানি বিশ্লেষণ বানানের মধ্যে মূর্ধন্য স হয়, বাট এখানে কি দিছে তালব্য দিছে, তার মানে এটাও ভুল, এটাও ভুল। এরপর আসি এখানে কি বলছে, এই বানানটাও সেম দিছে বিশ্লেষণ। এখানে মূর্ধন্য কেন দিল ভাইয়া, এইখানে যে মূর্ধন্যটা দিয়েছে এখানে মূর্ধন্য কোন সূত্র হবে আমরা জানি না তো, আমরা শিখছি রি র স এর উপর মূর্ধন্য হয়, বাট এখানে কি দিছে তালব্যের উপর মূর্ধন্য হচ্ছে, তার মানে এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা ভাই, আমার সি নাম্বারটা, সঠিক উত্তর কোনটা, সি নাম্বারটা। নিয়ম বুঝতে পারছো কেন বিশ্লেষণ বানানটা এটা রাইট, কেন রাইট, কারণ হচ্ছে আমরা জানি, আমরা শিখেছি, যারা ফার্স্ট টাইমার আছো
যারা এবার ভর্তি পরীক্ষা দিবা, যারা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে গেছো এবং চিন্তা ভাবনা করে নিয়েছো যে আমাকে একটা সিট লাগবেই যেভাবেই হোক, বিশ্ববিদ্যালয়ে আমার 4000 আসন আছে, 4000, ওরে বাপরে 4000, চিন্তা করছো 4000 মানুষ যদি আমি একসাথে যোগ করি, একসাথে বসাই, অনেক মানুষ। আর ভাই তুমি তো একজন, তোমার তো একটা সিট দরকার, তোমার একটা সিট লাগবে। এখন তুমি কিভাবে লাগবে সেটা তুমি ছন্দ ছাড়া করতে হবে, তোমাকে পাগল হইতে হবে, মানে এরকম জিনিস হইতে হবে যে আমি ওটা সারা মানে 4টা মাস খালি ও চিন্তা ভাবনা খালি ওরকম হবে। এই 4টা মাস এই চিন্তা ভাবনা ছাড়া যে 4000 মধ্যে আমি একজন, ওই 4000 মধ্যে আমি একজন হবো, ওই 4000 মধ্যে আমি একজন হবো। কিভাবে হবো? জাস্ট ফলো করতে হবে, পরিশ্রম করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমরা বলবো। তাহলে তোমার মাথার মধ্যে 4টা মাস, আগামী 4টা মাস ট্যুর প্ল্যান আসবে না। আগামী 4টা মাস কিভাবে কোন ট্যুরে গেলে ভালো হবে, কোনটা কোন খরচ হবে, এই চিন্তা মাথায় আসতে হবে না। এই সংসারে কিভাবে চালাইতে হবে এই চিন্তা মাথায় আসবে না। মাথায় আসতে হবে আগামী 4টা মাস আমি কিভাবে পড়াশোনা করে চান্স পাইতে পারি, টপ মেরিট পজিশন করতে পারি। যার মেন্টালিটি এরকম তৈরি হবে, যার চিন্তা জগৎটা এরকম হয়ে যাবে আগামী 4টা মাসের জন্য, সেই দেখবা অটোমেটিক্যালি কোন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে, কোন একটা জায়গায় তার হয়ে গেছে। কিভাবে হচ্ছে তুমি কেন ভাবা না? যখন দেখবা 4টা মাস তোমার মাইন্ডে শুধু এটাই ঘটেছে, কার বার্থডে, কার ট্যুর, কার মানে বিয়ে শাদী, এই ডাজন্ট ম্যাটার, এগুলো আসবে না মাথার মধ্যে, চিন্তাই আসবে না, ইন্টারেস্ট ফিল করবে না তুমি। তোমার মাথায় চিন্তা কাজ করবে এটাই যে যেভাবে হোক এই 4টা মাস আমার পরিশ্রম করতে হবে। আমি যদি এখানে আমার মাথায় যদি এটা করবে, আমি যদি বিয়ে খাইতে যাই, আমি যদি বন্ধুর পার্টিতে যাই, তাহলে আমি যখন যাচ্ছি তখন হয়তো আমি যেই সিটের জন্য লড়তেছি, আমি যেই সিটটা পাওয়ার জন্য পরিশ্রম করতেছি, সেই সিটটা পাওয়ার জন্য আমার সাথে আমার সহপাঠী আরো 40 জন, কয়জন? 40 জন শিক্ষার্থী, মানে আমি যে সিটটা চাই ওই সিটটা বাংলাদেশের আরো 40 জন শিক্ষার্থী চাই। এখন ওই 40 জনের মধ্যে আমি গেলাম বিয়ে খাইতে, বাট ওই 40 জনের মধ্যে 39 জন শিক্ষার্থী হচ্ছে পড়ার টেবিল, 39 জন শিক্ষার্থী হচ্ছে পড়ার টেবিল। এখন চিন্তা করবা, তুমি যদি সময় নষ্ট করো তাহলে ওই 39 জন তোমার আগে চলে যাবে, ভাইয়া, এই চলে গেলে সৃষ্টিকর্তা অবশ্যই যে পরিশ্রম করবে তাকে দেবে। নিয়ম তো এটাই, যিনি কষ্ট করবেন তিনিই পাবেন, এটাই তো নিয়ম, গিভ এন্ড টেক। তুমি কষ্ট করে তুমি পাবা। ওকে, তাহলে সঠিক উত্তরটা পাইছি আমি। পরবর্তী আসি ভাই, দেখো পরবর্তী খেয়াল করো, এখানে কি বলছে, নিচের কোন বানানটি সঠিক নয়? কোন বানানটা সঠিক নয় মানে ভুল? হ্যাঁ, কোন বানানটি সঠিক নয় মানে ভুল। এখন দেখি এখানে 3টা বানান সঠিক, 3টি বানান কি আমার 3টি বানান হচ্ছে সঠিক, ঠিক আছে? 3টি বানান হচ্ছে সঠিক, এখানে 3টা বানান সঠিক, একটা বানান ভুল, আমার একটা বানান ভুল। কোন বানানটা? আমরা জানি মুহুর্মুহু যে বানানটা আছে, মুহুর্মুহু, খেয়াল করো, এই মুহুর্মুহু এই বানানটা সবগুলোতে রস্যকার, সবগুলোতে রস্যকার, মনে রাখবা। একমাত্র এই বানানটাই আছে যে বানানগুলোর মধ্যে সবগুলোতে কি রস্যকার, সবগুলোতে কি ভাইয়া, সবগুলোতে হচ্ছে রস্যকার, সবগুলোতে কি রস্যকার, এই বানানটার মধ্যে সবগুলোতে রস্যকার ভাইয়া। এখন আসি পরেরটায়, দুর্বা বানানটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, দুর্বা, হ্যাঁ দুর্বা বানানটা কি দীর্ঘকার দিহা, দুর্বা, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। পরে আসি মরুদ্যান, মরুদ্যান মানে কি, রয় দীর্ঘকার পরে ধয় জফলা আকার ন, মরুদ্যান হচ্ছে মরুদ্যান, এভাবে মরুদ্যান হচ্ছে ভাবে, এটা কোনো সমস্যা নাই। তাহলে মুহুর্মুহু, দুর্বা আর মরুদ্যান এগুলো ঠিক আছে। বাট এই যে হেম হম, এই হেম হম শব্দ কত, এটা পাওয়া যায় বাংলায় শব্দটা পাওয়া যায় না। এটা হয়তো দহরম মহরম, দহরম হচ্ছে মহরম, হ্যাঁ মহরম, এই শব্দটার পরিবর্তন রূপ হচ্ছে এটা ধরা হয়। তাহলে মানে ধরে নিচ্ছি আমাদের সঠিক বানান নয় হচ্ছে এটা, সঠিক বানান নয় হচ্ছে আমার কোনটা, এই বি নাম্বারটা, হেম হম, এটা ছিল কি হয়তো দহরম মহরম এরকম ছিল আর কি। তাহলে সেই হিসাবে বানান সঠিক নয় কোনটা, আমার এটা, এই হেম হম বানানটা সঠিক নয়, এরকম শব্দ পাওয়া যায় না, পাই না, ঠিক আছে ভাইরা? তাহলে পাইছো, আমাকে বলতে হবে পাইছো কিনা। এই তো হ্যাঁ, অনেকে উত্তর করে বলছো। ওকে, তাহলে এটা শেষ ভাইয়া। তাহলে হম হম, তারপর আসি ভাইয়া, তারপরে দেখি প্রত্যেকটা বানান কেন ভুল। আরে ভাই, এই যেগুলো বানান দিচ্ছি এগুলো আমার একটা নিজের দেওয়া না, এগুলো সব আসছে, গুরুত্বপূর্ণ, একটা বারবার রিপিট হয়েছে। তুমি যদি বানান ভালো মতো শিখতে পারো, শিখে যাও, তাহলে এগুলো তোমার কাছে পানি মনে হবে। 1 নাম্বার তুমি কনফার্ম করে ফেলছো অলরেডি, মানে 1 নাম্বার তুমি অলরেডি কনফার্ম করে ফেলছো। এখন ভাই আসি, এখন খেয়াল করো কোন বানান, কোন শব্দটির বানান তোমার হচ্ছে ভুল রয়েছে, মানে ভুল আছে। এখন দেখো তো, এখানে 3টি বানান সঠিক, একটার মধ্যে ভুল আছে। আমি আসি প্রত্যেকটাতে ব্যাখ্যা আসি। এ নাম্বার কি বলছে, এ নাম্বার বলছে পরিস্ফুট, আচ্ছা পরিস্ফুটিত, এটা ফুটিত, এই বানানটা কোনো সমস্যা নেই, এই বানানটা এভাবেই লেখে। নিষ্ফল বানানটা এভাবেই, কারণ কি, এখন ভাইয়া তুমি প্রশ্ন করতে পারবে না নিষ্ফল বানানটা
নয় রসিকার নি, এখানে দন্ত স্বর কথা, কারণ এখানে কি নাই, রি র স নাই, দন্ত স্বর কথা, বা এখানে মূর্ধন্য স দিছে, বা না এখানে মূর্ধন্য সই হবে। কারণ কি জানো, আমরা পড়ছিলাম রসিকার অথবা রসুকার, এই রসিকার অথবা রসুকার এগুলোর পরে, রসিকার অথবা রসুকার এগুলোর পরে সবসময় মূর্ধন্য হয়, মূর্ধন্য স হয়। যেমন যেমন একটা খেয়াল কর, যেমন বলো আবিষ্কার, খেয়াল করো তো, আবিষ্কার বানানো খেয়াল করো, আবিষ্কার, আবিষ্কার বানানোর মধ্যে আবিষ্কার, খেয়াল করো তো, আবিষ্কারের মধ্যে রি রস কিছু আছে, কিচ্ছু নাই কিন্তু, তারপরে এখানে কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে। কেন হয়েছে, কারণ আবিষ্কারের যে সটা আছে, এই স এর ঠিক আগের বর্ণ কি আছে, রসিকার আছে। আমি বলছিলাম রসিকার অথবা রসুকার এর পরে অবশ্যই মূর্ধন্য স হবে, তার মানে এটা ঠিক আছে, মূর্ধন্য স হওয়ার মতো নিয়ম আছে, নিয়ম পড়েছে, সেজন্য এটা হবে। এরপরে দেখি কি বলছে, বশীভূত, এখানে পেস্তা, সমস্যাটা তো এখানেই। দেখো স্মৃতি বানানটা ঠিক আছে, এই বানানটা কোনো সমস্যা নাই, এই বানানটা এভাবেই লেখে, বানান সমস্যা হচ্ছে এইটা, বশীভূত বানানটার মধ্যে সমস্যা। আমরা জানি ভূত বানানের মধ্যে, কি বানানের মধ্যে, ভূত, আমরা জানি ভূত বানান হচ্ছে দীর্ঘকার দিয়ে, কি দিয়ে, দীর্ঘকার দিয়ে, কি দিয়ে, দীর্ঘকার দিয়ে, একটু খেয়াল করবা, ভূত বানানটা কি দিয়ে, দীর্ঘকার দিয়ে, এই ভূত বানান কি দিয়ে, দীর্ঘকার দিয়ে, ভূত বানান হচ্ছে কি দিয়ে, দীর্ঘকার দিয়ে, দীর্ঘকার, হ্যাঁ দীর্ঘকার দিয়ে, ঠিক আছে। কিন্তু অদ্ভুত, মনে রাখবা, অদ্ভুত, অদ্ভুত আর হচ্ছে কি, আর হচ্ছে ভুতুরি, ভুতুরি, এই যে ভুতুরি আর অদ্ভুত, এই দুটা বানানের মধ্যে শুধুমাত্র রস্যকার হবে। ভুতুরি আর অদ্ভুত এই দুটা বানানের মধ্যে কি হবে, শুধুমাত্র রস্যকার হবে, শুধুমাত্র রস্যকার। আর পৃথিবীতে যত ভূত আছে, পৃথিবীতে যত ভূত আছে, সব ভূত গুলোতে আমার কি হবে, আমার হচ্ছে দীর্ঘকার হবে, কি হবে, দীর্ঘকার হবে। এখন দেখো তো, বশীভূত, বশীভূত বলছে, এখন ভূত বানানটা এখানে কি আছে, রস্যকার দিয়েছে, তার মানে এখানে ভুল, তার মানে কি, আমার এখানে, এখানে আমার ভুলটা হয়েছে। এখন ভাইয়েরা, এখন যদি আমি চিন্তা ভাবনা একটু আলাদা করে বলি, একটু ডিসকাস করে বলি, যেমন আমি বললাম বশীভূত, কি করলাম, আমি বললাম বশীভূত, ভাই কি বলছি, বশীভূত, হ্যাঁ বশীভূত, বশীভূত বললাম, তখন কি হবে, দীর্ঘকার হবে, তখন কি হবে, দীর্ঘকার হবে, ঠিক একইভাবে বশীভূত একইভাবে দীর্ঘকার হবে। এখন আসি এই বানানটায়, এখন আসি আমার এই বানানটায়, তাহলে এটা ভুল বানান কোনটা, এটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে, ওটাই। পরে আসি, পরে কি বলছে, নিচের, নিচের কোন বানানটি শুদ্ধ নয়, কোন বানানটা কি নয়, শুদ্ধ নয়। এখন এই বানানটা পারতে হলে, এই বানানটা, হ্যাঁ এই বানানটা পারতে হলে একটু খেয়াল করো তো, এখানে কি বলছে, নিচের কোন বানানটা শুদ্ধ নয়, শুদ্ধ নয়। এখন প্রত্যেকটা বানান খেয়াল করো, প্রত্যেকটা বানান খেয়াল করো, প্রত্যেকটা বানান খেয়াল করো তো, ঋণ গ্রহণের মধ্যে কি আছে, ঋণ গ্রহণ, এখানে কোনো সমস্যা, ঋর পরে মূর্ধন্য হয়েছে, গ্রহণের মধ্যে রফল আছে, হওয়া আছে, পরে মূর্ধন্য হয়েছে, এই বানানটা সঠিক, এখানে কোনো সমস্যা নাই। বিষণের মধ্যে বৈদ্রিকার বি দিয়ে হয়, মানে মূর্ধন্য স আছে, মূর্ধন্য হয়েছে, এটা নিয়ম অনুযায়ী হয়েছে, কোনো সমস্যা হয় না এখানে। এরপরে আসি অনশন, বানানটা এভাবেই লেখে, অনশন বানানটা অ ন তালব্য বলেছে মূর্ধন্য, দন্তন্য, এভাবে, তাহলে অনশন ঠিক আছে। তাহলে ভাই ভুলটা কোথায়, তাহলে ভাই ভুলটা কোথায়, এই যে এখানে ভুল, এই যে ভূষণ বানানটা লেখছে না, ভূষণ, ভূষণ বানানোর মধ্যে কোনো সমস্যা নাই, বাট এক জায়গায় সমস্যা হয়েছে, একটা জায়গায় সমস্যাটা হয়েছে, সেটা কোন জায়গায় জানো, সেটা হচ্ছে ভূষণ বানানটা হচ্ছে এই দীর্ঘকার দিয়ে, ভূষণ, ভূষণ বানানটা হচ্ছে কি যায়, দীর্ঘকার দিয়ে, ভূষণ বানানটা হচ্ছে দীর্ঘকার দিয়ে, আর এখানে কি হবে, মূর্ধন্য হবে, এখানে মূর্ধন্য দেওয়া আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে কি আমার এতে রস্যকারের ক্ষেত্রে কি, তাহলে ভাইয়া ভবিষ্যতে যদি পরীক্ষা প্রশ্ন আসে তাহলে পারবা না, পারবা, ভূষণ বানানটা কি হবে, দীর্ঘকার দিয়ে হবে, ভূষণ বানানটা কি দিয়ে হবে ভাইয়া, আমার দীর্ঘকার দিয়ে হবে, ভূষণ বানানটা কি দিয়ে হবে, দীর্ঘকার দিয়ে হবে, মনে রাখতে হবে এটা, দীর্ঘকার দিয়ে হবে। এরপর আসি ভাই, দেখো কি বলছি, সঠিক বানান কোনটি, সঠিক বানান আমার কোনটি, ভুলের মূল্য, ভুলের মূল্য, দেখো এই যে এই বানানটা দিয়ে অনেকে কনফিউশন হবে, দেখা যাবে তোমার হচ্ছে বানানটা, আমি এখন খেয়াল করো, এই সবগুলো অ্যান্সার, মানে এখানে দুইটা বানান ভুল দেওয়া আছে, পরস্পর জোড়া জোড়া ভুল দেওয়া আছে, এই সব প্রশ্নগুলো উত্তর করার জন্য যে টেকনিকটা ফলো করতে হবে, তোমার চোখে যেটা পড়বে তুমি জানো, তুমি যদি জেনে থাকো মূল্য বানানটা হচ্ছে দীর্ঘকার দিয়ে, মূল্য বানান কি দিয়ে, দীর্ঘকার দিয়ে, তুমি এটা জানো, জাস্ট এটা জানো, তুমি আর কিছু জানো না, তুমি আর কিছু জানো না, তুমি জানো শুধু কি মূল্য বানানটা কি দিয়ে, দীর্ঘকার দিয়ে। এখন আসি, মূল্য বানান এখানে দীর্ঘকার আছে, মূল্য বানানের মধ্যে এখানে দীর্ঘকার আছে নাই, তাহলে এটা বাদ, শেষ, এখানে তাকাবোই না, এখানে তাকাবোই না, তুমি যত তাকাবে তত তোমার কনফিউশন ক্রিয়েট হবে, বেশি বেশি দ্বিধাদ্বন্দ্ব করে যাবা। তাহলে তুমি কি করবা, যখন তুমি তাকাই ফেলছো মূল্য বানানের মধ্যে, মূল্য বানান তোমার মাথায় আছে দীর্ঘকার দিয়ে হয়, এটা, তাহলে এটা বাদ, এটা দীর্ঘকার নাই, এটা শেষ। এরপর আসি, মূল্য বানানের এখানে দীর্ঘকার আছে, এটা হইতে পারে, এখানে রসকার আছে, তাহলে এটা বাদ, এই দুটা বাদ, বাদ দেওয়ার পরে এই পাশে আসি। এখন কখন কি দেখছো ভুল বানানের মধ্যে ভুল দীর্ঘকার হয়, আরে ভুল এই বয়স তখন দীর্ঘকার হবে যখন ভূত বানানো হবে, এই বয়স তখন দীর্ঘকার হয় যখন কি হয়, ভূত বানানো হয়,
বাট এখানে বলছে কি ভুল। তাহলে ভুল বানানটা কি হবে? ভয় রসুকার ভুল ও ভুল, সারা জীবন ভুল ঢেকে আসছো, বাট এখানে যদি ভুল করে তাহলে সমস্যা। তাহলে ভুল বানানটা হচ্ছে কি দিয়ে? রসুকার দিয়ে। ভুল বানানটা কি দিয়ে? রসুকার দিয়ে। তাহলে দেখো খেয়াল করো তো, তাহলে এই দুইটা বাদ, এই দুইটা অপশন বাদ, এখানে এই দুইটা, এটা তাকাই আর এটা তাকাই, দেখো এই ভূত বানানোর মধ্যে কি দিছে? দীর্ঘকার দিছে, তাহলে এটা ভুল, এটা ভুল। তাহলে বাকি রইল কোনটা? ডি নাম্বারটা। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার। শেষ। সঠিক উত্তর হচ্ছে আমার কি নাম্বার? ডি নাম্বারটা। পাইছো? হয়েছে ভাইয়া? দেখছো কিভাবে আনসার করতে হয়? তুমি শিখতে হবে, তোমাকে জানতে হবে যে আমি জানি, আমার মাথায় ক্যাচ করছে মূল্য বানানটা হচ্ছে দীর্ঘকার দিয়ে লেখে। তুমি জানো, এখানে যখন তোমাকে সবগুলো একসাথে মানে একরকম দিবে না, তোমার মাথা কাজ করবে না, এরকম সমস্যা হবে, মাথা কাজ করবে না, সেজন্য আমি এভাবে দিয়েছি তোমাদেরকে। তাহলে কি বলছি? ভুলের মূল্য, হ্যাঁ মূল্যের ভুল, এরকম মনে রাখবা আর কি, টেকনিকগুলো এবার মনে রাখবা। এরপর আসি ভাই, দেখি এরপরটা আমি একটু আসি। এরপরে আমার কি আছে? এরপরে আমার কি দেখো কি বলছে? সময়বাচক। আচ্ছা, সময়বাচক শব্দ একটা দেওয়া আছে এখানে। সময়বাচক শব্দ এই যে কাল, কি বলছি? এই কাল, এই কাল মানে সময়। হ্যাঁ, এই কাল শব্দটির সাথে শুদ্ধ রূপ প্রয়োগ হয় কোনটা? চারটা অপশন দেওয়া আছে, চারটার মধ্যে কোন শব্দটা এই কালের সাথে সঠিকভাবে ব্যাকরণিক নিয়ম মেনে তোমার হচ্ছে ইউজ হয়? হ্যাঁ, এই কালের সাথে কি যোগ হবে? কালের না, কালের যোগ হলে আলাদা অর্থ মিনিং করে। আমি যদি বলি কালকের, আগামী কালকের দিনে বা আগামী কালকে আসবো বলি না আমরা, তাহলে কালকে এই যে কের, এই যে কালকের, কি বলছি? কালকে। দেখো তো এটা হয় কিনা? কাল খানা কি হয়? সঞ্চয় কখনো কাল খানা হয়, কালটি এটা হয় না। হ্যাঁ, কালটি হয় না, কিন্তু সঠিক হয় কোনটা? এই যে আমার কালকের হয়, বি নাম্বারটা, কালকের। হ্যাঁ, আগামী কালকের। হ্যাঁ, তোমার হচ্ছে গতকালকে বলি না আমরা, গতকাল। এই যে কাল, গতকালকে বলি, গতকালকে কে বলি না, যে কে। এখানে সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। কেমন হয়েছে বুঝছো তো? কিভাবে হইলো বুঝছো? আশা করি সুন্দর বুঝতে পারছো, সমস্যা নাই। ওকে, এটাও শেষ। এরপর ভাই একটু দেখি কোন বানানটা শুদ্ধ বানান বলা হয়েছে। শুদ্ধ, দেখো এখানে এই বানানটা মনে রাখার জন্য টেকনিক আছে একটা। এই বানানটা মনে রাখার জন্য টেকনিক আছে। দেখি এটা কি ভাই জানো? এই বানানটা তুমি কিভাবে মনে রাখবা? এই বানানটা তুমি ঠিক এভাবে মনে রাখবা যে শুদ্ধ বানান কি বলছে? জীবন সঙ্গিনী। দেখো সব জায়গায় জীবন সঙ্গিনী, কোন জায়গায় স্পেস দেওয়া, কোন জায়গায় স্পেস দেয় নাই, কোন জায়গায় স্পেস দিয়েছে, এরকম। সঙ্গিনী বানানটা স্ত্রীবাচক শব্দ, সঙ্গিনী। খেয়াল করো, সঙ্গিনী। হ্যাঁ, সঙ্গিনী। নি বানানটা সবসময় দীর্ঘার দেবে, সঙ্গিনী। শেষের বর্ণে কি হবে? দীর্ঘার হবে। শেষের বর্ণে আমার কি হবে? দীর্ঘার হবে। তাহলে সঙ্গিনী দীর্ঘার, এটা কোনো সমস্যা নাই। আমি জানি আমার জীবন মানে সবসময় কি হয়? প্রথম বানানে দীর্ঘ হয়, জীবন। এভাবে হয়, এভাবে হয়, আমি জানি। কারণ সঙ্গী বানানোর মধ্যে কি হবে? কারণ স্ত্রীবাচক শব্দ, দীর্ঘার হবে। স্ত্রীবাচক শব্দের সাথে দীর্ঘার হয়, সঙ্গিনী স্ত্রীবাচক শব্দ, দীর্ঘার হবে। ওকে, তাহলে রসিকার কোথায় কোথায় আছে দেখি। তাহলে আমার এটা বাদ, রসিকার আছে এখানে, ঠিক আছে, এটা বাদ। এখন আসি জীবন সঙ্গিনী। এখন জীবন সঙ্গিনী হইলে, জীবন সঙ্গিনী আসলে আলাদা হওয়া যাবে। জীবন সঙ্গিনী মানে কি? তার সাথে থাকবো আমি, তাকে আলাদা করবো না, তার সাথে লেগে থাকতে হবে। বুঝতে পারছো? মানে জীবন সঙ্গী কি ছেড়ে দিলে সমস্যা, অনেকে নিয়ে চলে যাবে। তার মধ্যে মানে জীবন সঙ্গিনী, এদের মাঝে কোনো কি থাকবে না? স্পেস থাকবে না। জীবন সঙ্গী সবসময় ঘনিষ্ঠ, এদের মধ্যে কি থাকবে না? কোনো স্পেস থাকবে না। যখন থাকবে তখন তৃতীয় পক্ষ ঢুকবে, তখন কি হবে? থার্ড পার্সন ঢুকবে, তখন সমস্যা তৈরি করবে। তার মানে এই জীবন সঙ্গিনীর মধ্যে কখনোই স্পেস রাখা যাবে না, কোনো ফাঁকা রাখা যাবে না, এদের মধ্যে কোনো ঝামেলা মানে সৃষ্টি করা যাবে না, ফারাক রাখা যাবে না। যখন ফারাক থাকবা তখন তৃতীয় একজন ঢুকবে মাঝখানের মধ্যে। তার মানে সেই হিসাবে এখানে ফাঁকা আছে, এটা বাদ, ফাঁকা আছে তৃতীয় ঢুকবে, সমস্যা হবে। মানে এখানে কি আছে? ফাঁকা আছে, এটাও বাদ। এখানে কি আছে? এখানে একটা দাগ দেওয়া আছে, এটাও বাদ। মানে সাঁকো দেওয়া আছে, এটাও বাদ। তাহলে জীবন সঙ্গিনীর মধ্যে কোনো স্পেস থাকবে না। দ্যাট মিনস আমার ডি নাম্বার উত্তর। তাহলে আমার কোন নাম্বার উত্তর হচ্ছে ডি নাম্বার উত্তর। কিভাবে বুঝলাম? এই যেভাবে জাস্ট মনে রাখবা, জীবন সঙ্গিনী এদের মধ্যে কি থাকবে না? কোনো ফারাক থাকবে না, কোনো স্পেস থাকবে না। এই যে এখন বুঝতে পারছো, তাহলে জীবন সঙ্গিনী এখন বুঝতে পারছো, কখনো বলবা না। তো জীবন সঙ্গিনীর মধ্যে সবসময় স্পেস থাকবে না, স্পেস হবে না। জীবন সঙ্গিনী বানানোর মধ্যে শেষেরটা কি হবে? দীর্ঘার হবে। শেষেরটা আমার কি হবে? দীর্ঘার হবে। ওকে ওকে, ঠিক আছে। পরবর্তী আসি ভাই, পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন ভাই বুঝাই তোমাকে। দেখো প্রত্যেকটা বানান তোমাকে বুঝাই দিব, যাতে তুমি পরবর্তীতে আলহামদুলিল্লাহ সংশোধন হইতে পারো। পরে আসে এই বানানটা অনেকবার পরীক্ষা আসছে, কতবার যে পরীক্ষা প্রশ্ন আসে গোনা হয় এটা। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ পতঞ্জলি। এই খালি করো, কোন শব্দের শেষে যদি কি দেখো আলী, কি বলি? আলী। কোন শব্দের শেষে যদি আলী দেখো, আলী ওরা কি? আ বলি, আ বলি। আর হচ্ছে অঞ্জলি, কি বলছি? অঞ্জলি। জাস্ট কোন শব্দের শেষে যদি এরকম প্রত্যয় পাও, আলী, অবলি, অঞ্জলি, এরকম প্রত্যয় পাও,
তাহলে মনে করে নিবা, ধরে নিবা ওই বানানগুলো শেষে রস্বীকার হবে, দীর্ঘার হবে না। কি বলছি? আলী, অবলি, অঞ্জলি। কিরকম ভাই একটু নিয়ম দেখান তো। যেমন আমি বললাম হ্যাঁ, যেমন কার্যা বলি, হ্যাঁ কার্যা, আমি বললাম কার্যা বলি, কার্যা বলি, খেয়াল করতো কার্যা বলি বললাম। এই যে কার্যা বলির মধ্যে বলি আবলি আছে না, দেখো তো কার্যা আ বলি কি হয়েছে? দীর্ঘার হয়েছে, রস্বীকার হয়েছে। এরপরে দেখো তো, এরপরে কি হয়েছে? এরপরে এসে আমার বললাম যে নিয়মাবলী, কি বলছি? নিয়মা বলি। এখন নিয়মাবলীর মধ্যে দীর্ঘার হয়েছে, রস্বীকার হয়েছে। কেন হয়েছে? কারণ আবলি আছে। ঠিক একই ভাবে আমি বললাম পতঞ্জলি, ঠিক আছে, পতঞ্জলি, হ্যাঁ পতঞ্জলি, এটা হচ্ছে এভাবে, এই বানটা হচ্ছে এভাবে, পতঞ্জলি, এই যে পতঞ্জলি বানটা এভাবে, অঞ্জলি বানটা কিভাবে? এভাবে হবে। ঠিক আছে। আবার বললাম শ্রদ্ধাঞ্জলি, ঠিক একইভাবে শ্রদ্ধাঞ্জলি রস্বীকার, কি হবে? রস্বীকার। ঠিক একই ভাবে গীতাঞ্জলি বানানটা কি হবে? গীতাঞ্জলি বানানটা রস্বীকার হবে। তাহলে আমি দেখা যাচ্ছে আমি যেটা পাচ্ছি সেই হিসাবে আমি পাচ্ছি গীতাঞ্জলি বানানটা হচ্ছে গয়দ্রিকার গি, তয়কার তা, অঞ্জলি, হ্যাঁ অঞ্জলি, গীতাঞ্জলি। এটা হচ্ছে আমার সঠিক। তাহলে দেখো তো কোন জায়গায় আছে? এটা হচ্ছে ডি নাম্বারের মধ্যে আছে। এই যে তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ডি নাম্বারটা, গীতাঞ্জলি। পাইছো ভাইয়া? উত্তর পাইছো? এটা হচ্ছে গীতাঞ্জলি। সঠিক বানান কোনটা? এটা হচ্ছে আমার ডি নাম্বারটা, গীতাঞ্জলি। কার লেখা? এটা হচ্ছে রবি ঠাকুরের কাব্যগ্রন্থ একটা। ওকে, কোন বানানটি ভুল? কোন বানানটি বা কোন শব্দটির বানান ভুল? দেখো তো কোন শব্দটির বানান ভুল, এটা পারতে হলে একটু খেয়াল করো। কোন শব্দটার বানান ভুল এটা একটু আমি ব্যাখ্যা করবো, এটা আলোচনা করবো। খেয়াল করো, জ্বলন্ত দেওয়া আছে, বিভাজ্য, স্বজন আর হচ্ছে উজ্জ্বল, এই বানানগুলো দেওয়া আছে। আমি একটু আলাদা আসি। দেখো বিভাজ্য বানানটা খেয়াল করো, বিভাজ্য, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। বিভাজ্য বানানটা এভাবে। হচ্ছে উজ্জ্বল, এটাও ঠিক আছে, উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল বফলা হবে। মনে রাখবা যখন সেটা পানি বোঝাবে, কি বোঝাবে? পানি। যদি পানি বোঝায় তখন সে হবে, সে জল হচ্ছে এটা, জল। যখন বোঝাবে প্রদীপ, আলোকিত, দীপ্তমান, আলোকিত, এরকম যখন বোঝাবে তখন সেটা কি হবে? তখন সেটা জয় বফল হবে। যখন কি হবে? সেটা বফল হবে। তার মানে যদি আলোকিত কিছু বোঝায়, আলো জ্বলতেছে এরকম দীপ্তমান, তখন বফল হবে। যখন পানি বোঝাবে তখন সেটা হবে শুধু জল। ওকে, শুধু জল। ওকে, তাহলে ঠিক আছে। পরে দেখো জ্বলন্ত, এই জ্বলন্ত বানানটা খেয়াল করো তো। সহ্য বানানের মধ্যে কি আছে? কোনো সমস্যা নাই, এটা তাহলে আলোকিত কিছু বোঝাচ্ছে না। এখন উজ্জ্বল বানানটা ঠিক আছে, বিভাজ্য ঠিক আছে, সহ্য বানানটা ঠিক আছে। ভুল কোনটা? জ্বলন্ত। এখানে বলাই হয়েছে জ্বলন্ত মানে জ্বলতেছে, মানে কি? জ্বলতেছে। জ্বলন্ত মানে কি? জ্বলতেছে। তার মানে জ্বলন্ত মানে জ্বলতেছে, কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে, আলোকিত হচ্ছে। তাহলে অবশ্যই এখানে হওয়া কথা ছিল কি? জ্বলন্ত। এরকম হওয়া কথা ছিল না? এরকম হওয়া কথা ছিল না, বাট এরকম হয় নাই, তার কারণে এটাই ভুল। তার কারণে আমার কি? এটাই ভুল, আমার এটাই ভুল। আর ভুলটা হচ্ছে এখানেই। ওকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে জ্বলন্ত। এই যে জ্বলন্ত, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। হ্যাঁ ক্লিয়ার প্রিয় ভাই? এটা ক্লিয়ার, জ্বলন্ত, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে ভাই দেখি, এরপর হচ্ছে সিউসিট, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে। এটা এখানে প্যাটার্ন সহজ, প্রশ্নের প্যাটার্ন সহজ। তা যদি গুছানো পরিবেশ নিতে পারলে চান্স ইজি নিশ্চিত, এখানে নিশ্চিত পাবে ইনশাল্লাহ। তাহলে এখানে বাংলা, ইংলিশ, প্রবলেম সলভিং ক্লাস হয়। এখানে গ্রুপ সাবজেক্টের ক্লাস একটা হয় না। এখানে অ্যাকাউন্টিং হবে না, ম্যানেজমেন্ট হবে না, ফিনান্স হবে না, মার্কেটিং হবে না। এখানে পরীক্ষা হবে ভিন্ন তিনটা প্যাটার্ন। তুমি যদি অ্যাকাউন্টিং পড়ে এখানে পরীক্ষা দিতে আসছো তাহলে নিশ্চিত ফেল। এখানে পড়তে হবে ভিন্ন প্যাটার্নে, ঠিক আছে ভাইরা? ওকে, পরে দেখি কোন শব্দের বানানে ভুল রয়েছে। বানানে কি রয়েছে? ভুল রয়েছে। একটু খেয়াল করো তো ভাইয়ারা। আমি আসি, প্রত্যেকটা বানান খেয়াল করো। সমীচি বানানটা খেয়াল করো। সমীচি বানানের মধ্যে এই একটা বানান, যার বানানের মধ্যে দুইটা দীর্ঘিকার, দুইটা কি ভাইয়া? দুইটা হচ্ছে আমার দীর্ঘিকার। সমীচি বানানের মধ্যে, সমীচীন, খেয়াল করো, সমীচি বানানের মধ্যে দুইটা দীর্ঘিকার। এই পরীক্ষায় এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, অথবা এটা দিয়ে পরীক্ষার অপশনে আসে। দুইটা প্রশ্ন, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হয়, আবার এটা দিয়ে পরীক্ষার প্রশ্নের অপশন হয়। পরীক্ষার প্রশ্নের অপশন হয়, বানানে যখন প্রশ্ন দেয় না, তবে এটা অপশনে থাকে। হ্যাঁ, তাহলে দিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। ওকে, সমীচি বানানটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই মুমূর্ষ, মিরমান আর প্রতীয়মান, খেয়াল করো। প্রতীয়মান খেয়াল করো, প্রতীয়মান ঠিক আছে, প্রতীয়মান এই বানানটা ঠিক আছে, কারণ এইভাবে লেখে প্রতীয়মান, ঠিক আছে। এখানে মূর্ধন্য দন্তন্য হবে, কারণ এখানে কি অন্ত্যেষ্টি আছে, ত চলে আসছে, তারপরে মূর্ধন্য হয় না। মিরমান বানানটা খেয়াল করতো, ম্রিয়মান, হ্যাঁ শ্রিয়মান, মিরমান, এই যে মিরমান,
ময় রফালা পরে 29 পরে ময়াকার মা পরে ন। আমরা জানি রফলার পরে যদি 29 অথবা পবর্গীয় বর্ণ ম, পবর্গীয় বর্ণ কয়টা? 5টা, প ফ ব ভ ম। পড়ছি না আমরা? মূর্ধন্য কখন ব্যবহার হয়? যখন রি র স থাকে, অথবা তারপরে যদি 29 হ অনুস্বর এগুলো থাকে, এরপরে যদি পবর্গীয় বর্ণ থাকে, কোনো সমস্যা, তারপরে মূর্ধন্য হবে। যেমন রফলা আছে, 29 আছে, কোনো সমস্যা নাই, এগুলো আমরা পড়ছিলাম নিয়মের মধ্যে। এবং পবর্গীয় বর্ণ ম আছে, কোনো সমস্যা নাই, তারপরে কি হবে? মূর্ধন্য হবে। তার মানে এটাও ঠিক আছে। তার মানে কি এটা আমার ঠিক আছে? ওকে, এটা আমার ঠিক আছে, এটা আমার ঠিক আছে। তাহলে সমস্যাটা কোন জায়গায় ভাইয়া? এই জায়গাটাই সমস্যা। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আমরা এই জায়গাটা। কেন সমস্যাটা? খেয়াল করো, মুমূর্ষু বানানটার মধ্যে আমি একবার ফার্স্ট ক্লাসে বলেছিলাম, মুমূর্ষু বানানের মধ্যে, মুমূর্ষু বানানের মধ্যে, মুমূর্ষু মানে কি? মাঝখানে, মনে রাখবা। মুমূর্ষু এর সমস্যা হচ্ছে মাঝখানে। কোথায়? মাঝখানে সমস্যা। আর সব জায়গায় রসুগার হবে। মুমূর্ষু বানানে ম আছে, মানে মধ্যে, তাহলে ম মরসুগার মু, পরে হচ্ছে কি? ম মূর্ষ। খেয়াল করো, ম মরসুগার মু, পরে ময় দীর্ঘার মু, পরে ছয় রসুগার সু, মুমূর্ষু। এটা হচ্ছে সঠিক উত্তর। মুমূর্ষু মানে হচ্ছে যার মৃত অবস্থা, মারা যাবে এরকম অবস্থা। এরকম অবস্থাকে কি বলে? মুমূর্ষু বলে। বুঝছো? মুমূর্ষু বলে। তাহলে এই যে মুমূর্ষু, এখানে রসুগার হওয়ার কথা ছিল, এখানে রসুগার দেয়নি। রসুগার হওয়ার কথা ছিল বা রসুগার হয়নি, তাহলে সঠিক উত্তর কোনটা? এই মুমূর্ষু। হ্যাঁ, বুঝছেন? মুমূর্ষু, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। হ্যাঁ, 1 to 1, এই যে বলছে 1 to 1 ভাই, 1 to 1 হবে। হ্যাঁ ভাইরা বলেন, এখন কি বলছেন? এটা মুমূর্ষু কেন উত্তর? কেন এখানে রসুগার হওয়া কথা ছিল, এখানে রসুগার হয় নাই, এখানে রসুগার হওয়ার কথা ছিল, এখানে হয় নাই। এরপরে আসি ভাই, দেখেন এরপরে কি বলছে? নিচের কোনটি, কোন বানানটা সঠিক? নিচের কোন বানানটা সঠিক? ইতিমধ্যে, সমীচীন, পুরস্কার, পোশাক। ওরে বাপরে বাপ, দেখো তোমার কাছে মনে হইতে পারে একটু ঘাবলা আছে, এখানে একটু ঘাবলা আছে, প্রশ্ন ভুল আছে, একটু খেয়াল করো তো। আমি তাহলে শিওর, আমি এটা শিওর নিচের কোন বানানটা সঠিক। সঠিক বলছে, সঠিক, তাহলে এই বানানটা সঠিক না। কারণ একটাকে আমি দেখাইলাম, সমীচীন বানানের মধ্যে দুইটাই দীর্ঘার হয়, দুইটা কি হবে? দীর্ঘার হয়। হ্যাঁ, দুইটা দীর্ঘার হয়, তাহলে এটা ভুল, এটা ভুল। পোশাক বানানের মধ্যে তালব্যস্য হয়, পোশাক বানানোর মধ্যে কি তালব্যস্য হয়? দন্ত স দিছে, মূর্ধন্য স দিছে, তার মানে এটাও ভুল। পরে আসি, পরে কি বলছে? নিচে কোন বানান সঠিক? ইতিমধ্যে বানানটাও ভুল, কারণ ইতিমধ্যে না, এটা হবে ইতোমধ্যে, রসই তৈত মধ্যে, ইতোমধ্যে বা ইতোমধ্য, এটা হবে সঠিক। এরপরে কি বলছে? এরপরে বলছে তোমার হচ্ছে পুরস্কার বানানটা খেয়াল করো, পুরস্কার। আমি আসি পুরস্কারের মধ্যে, পুরস্কার বানানটা, পুরস্কার একটা, পুরস্কার, পুরস্কার, এই যে বানানটা হবে। আরেকটা হচ্ছে ভাইয়া পরিষ্কার, খেয়াল করো, পরিষ্কার, এটা মূর্ধন্য স, পরিষ্কার। এখন খেয়াল করো, পুরস্কার আর পরিষ্কার, এই দুটা বানান খেয়াল করো। পুরস্কার আর পরিষ্কার এই বানান দুটা খেয়াল করলে বুঝতে পারবা। আমি একটু আগে পড়াইছিলাম, যদি রসিকার থাকে তারপর কি হবে? মূর্ধন্য স হবে। এখন দেখো তো, এই ছয়ের আগে, এই ছয়ের আগে বর্ণটার সাথে কি রসিকার আছে? নাই। রসিকার আছে? নাই। তার মানে কি? এখানে দন্তস্বই হবে, এখানে দন্তস্ব হবে। কিন্তু পরিষ্কার আর পুরস্কার মধ্যে আলাদা জিনিস। পরিষ্কার যে বানানটা দেওয়া আছে, এই বানানের আগে, এই ছয়ের আগে কি আছে? রসিকার আছে। তার মানে কি? তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে এইটা, পুরস্কার বানানে দন্তস্ব হয়, আর পরিষ্কার বানানে হচ্ছে মূর্ধন্য স হয়। কারণ কি? এই রসিকার কারণে, এই রসিকারের কারণে। তার সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। বুঝছেন? এখন বুঝতে পারছেন? ঠিক আছে ভাইরা, ওকে, এটা বুঝতে পারছেন। এরপরে আসি ভাই, দেখেন এরপর কি বলছেন? বানান, ঠিক বানান ঠিক কোনটি, মানে ঠিক বানান কোনটা? ঠিক বানান কোনটা? দেখেন, মানে সঠিক বানান কোনটা বলতেছে, মানে দেখেন এখন সঠিক বানান কোনটা বাই করি। সঠিক বানান বাই করতে হলে আমাকে খেয়াল করতে হবে, আইনজীবী যেটা আছে, আইনজীবী, আইনজীবী, আইনজীবী বানানে যত শব্দ আছে, কর্মজীবী, আইনজীবী, শ্রমজীবী, মনে করলাম, লিখলাম আমি শ্রমজীবী, কি লিখলাম? আমি লিখলাম তোমাদের হচ্ছে শ্রমজীবী। হ্যাঁ, খেয়াল করো, আমি লিখলাম শ্রমজীবী, শ্রমজীবী, কি লিখবো? জীবী বানান, জীবী বানানে সবসময় দুইটা দীর্ঘার হবে। জীবী বানানে সবসময় কি হবে? দুইটা দীর্ঘার। জীবী বানানটা সবসময় দীর্ঘার হবে, মানে দুইটা কি হবে? দীর্ঘার হবে, মনে রাখবা, জীবী। এখন দেখো, শ্রমজীবী, কি জীবী? শ্রমজীবী, দ্বিতীয় দীর্ঘার। ওকে, সমস্যা নাই। তাহলে এখানে ভুল, এটা ভুল, কারণ কি? এটার মধ্যে দীর্ঘার দেয়নি, এটা দীর্ঘার দিয়েছে, এটা অস্বীকার দিচ্ছে, তার মানে এটা ভুল। পরে আসি উচ্ছ্বাস, উচ্ছ্বাসের বানানের মধ্যে, উচ্ছ্বাস বানানের মধ্যে বফলা, ধরে আকার স, এগুলো হওয়ার কথা ছিল, বাট হয় নাই, মানে এটাও ভুল। পরে আসি সত্তা, সত্তা বলছে ইতিমধ্যে, ইতিমধ্যে বানানটা কেন ভুল বলছে না? রস্যকার হয়, উকার হবে, ইতিমধ্যে উকার হবে, মাত্র সত্তা যে বানানটা দেওয়া আছে এটা সঠিক, সত্তা, এই বানানটা সঠিক, এই বানানটাই সঠিক। তার সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা। শেষ, সঠিক উত্তর হচ্ছে কোনটা? আমার সি নাম্বারটা।
ভাই বলে এখন বুঝতে পারছে কিনা? সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ওকে, এটা শেষ। হ্যাঁ, ওকে আসি পরে দেখি কোন বানানটা শুদ্ধ নয়। কোন বানানটা কি নয়? শুদ্ধ নয়, মানে ভুল। এখন দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন, কর্তৃত্ব, সখিত্ব, দায়িত্ব, সতীত্ব, এই বানানের মধ্যে সমস্যা আসলে কোন জায়গায় হয়েছে? আপনার মনে হইতে পারে কৃতিত্ব, এই যে কৃতিত্ব যে বানানটা দেওয়া আছে এটা সঠিক, ঠিক আছে। সখিত্ব বানানটাও সঠিক, ঠিক আছে। দায়িত্ব বানানটা যেভাবেই লেখেন এটাও ঠিক আছে। সতীত্ব বানানটা যেভাবে লেখেন, সতীত্ব বানানটা এভাবে, সতীত্ব বানানটা কিভাবে দেখেন তো ভাইয়া? হ্যাঁ, সতীত্ব বানানো কি হবে? সতীত্ব বানানো হচ্ছে সতী, তো এটা আমার ব্যতিক্রম বানান, বুঝছেন? সতীত্ব বানানোর মধ্যে এটা হচ্ছে আলাদা টাইপের, বুঝছেন? এটা তয় জফলা এরকম হবে। আমরা নিয়ম পড়ছিলাম, যদি তফলা যুক্ত হয় রসিকের পরে কি হয়ে যায়, নিয়ম এরকম পড়ছিলাম একটা, যে কোন শব্দে যদি দীর্ঘার থাকে, কোন দীর্ঘার আছে, যখন তার সাথে কি হয়ে যাবে, তার সাথে তয় বফলা বা অনেকে যুক্ত হবে, আদার্স যেগুলো আছে যুক্ত হবে, তখন সেটা রসিকের হয়ে যাবে। হয়, ঠিক আছে। যেমন আমি বললাম দায়ী, কি বলছি? দায়ী বলছি, দায়ী বানানো দীর্ঘার দিয়ে হয়। কিন্তু যখন আমি বলবো দায়িত্ব, কি বলবো? দায়িত্ব, তখন কি হবে? রসিকর হবে। কারণ কি? ত বফলা যুক্ত হওয়ার কারণে হয়েছে। কিন্তু এই সতীত্ব বানানটা এরকম হবে না। সতীত্ব বানানটা হচ্ছে সতী বানান সবসময় দীর্ঘার দিয়ে হবে, পরে তয় ত যুক্ত হবে, শেষ, এরকম হবে, সতীত্ব হবে, বুঝছেন? ওকে, এটাও শেষ আমার। এরপরে দেখে এটা, এরপর আমি এটা আসছে, আমাকে এটা বলতে হবে এটা কি আছে। প্রিয় ভাই, আমাকে এটা বলতে হবে এখানে এটা কি আছে, বলেন। এই বানানটা হচ্ছে কি? কোনটা অশুদ্ধ? কোনটা অশুদ্ধ বানান আমার কোন বানানটা অশুদ্ধ, মানে কোনটা ভুল? সহজ ভাষা হচ্ছে আমার কোনটা ভুল। দেখুন তো, রামায়ণ, দুর্নাম, করেছে অনুবীক্ষণ আর রুগ্ন, এই বানানগুলো দেওয়া আছে এখানে। আমার কোনটা ভুল? নিয়মে আসি, অনুবীক্ষণে আসি, সরি রুগ্ন আসি, রয় আছে, ঘ আছে, পরে মূর্ধন্য হয়েছে। দেখুন তো আমরা শিখছি কিনা, এরকম নিয়ম পড়ছি কিনা। আমরা শিখছিলাম রি র স, রি র আর স, এইগুলোর পরে মূর্ধন্য হয়। এগুলোর পর যদি ক বর্গীয় বর্ণ, প বর্ণ থাকে, তারপরে মূর্ধন্য হয়। ক বর্গীয় মানে কি? ক খ গ ঘ উ। প বর্গীয় মানে কি? প ফ ব ভ ম, এই পাঁচটা। এগুলো থাকার পরে কি হবে? মূর্ধন্য হবে। আমরা এটা শিখছিলাম, ঠিক আছে, এটা শিখছিলাম। এখানে বলা হয়েছে কি? এখানে বলা হইতেছে তোমার, খেয়াল করো, এখানে বলা হইতেছে পরে এটা আসছে কেন, এটা বলা হইতেছে কি? বলেছে কোন মানটা সঠিক নয়, অশুদ্ধ, তাহলে এটা শুদ্ধ। এখানে কবরকে বর্ণ আছে, এটা শুদ্ধ। পরে অনুবীক্ষণ খেয়াল করো, দুর্নামে খেয়াল করো, রামায়ণে খেয়াল করো, রামায়ণ কি বলছে? রামায়ণ, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। কারণ কি? র আছে, পরে পবর্গীয় বর্ণ আছে, পরে অন্তস্থি আছে, পরে মূর্ধন্য হবে, ঠিক আছে, এখানে কোনো সমস্যা হয় না, এটাও রাইট। দুর্নামের মধ্যে মূর্ধন্য হওয়ার কথা ছিল, বাট হয় নাই। কারণ কি? কারণ এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ, যার কারণে এখানে কি হয় নাই? মূর্ধন্য হয় নাই, নিয়ম অনুযায়ী হয় নাই, শেষ। এরপরে অনুবীক্ষণ, এখানে সবকিছু ঠিকঠাক। অনুমানের মধ্যে সমস্যা রয়েছে, অনুমানের মধ্যে মূর্ধন্য হয়, অনুমানের মধ্যে কি হবে? মূর্ধন্য হবে। তাহলে অনুমানের মধ্যে মূর্ধন্য হবে, এখানে ধমধন্য দিয়েছে, তার কারণে এটা ভুল, যার কারণে আমার এটা ভুল। সি নাম্বারটা হচ্ছে আমার ভুল উত্তর। ওকে, শেষ। পরে আসি, নিচের কোনটা শুদ্ধ বানান? শুদ্ধ, আমি তোমাকে আজকে যে বানানগুলো দেখাইছি, এগুলো প্রত্যেকটা তোমার ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো বিগত বছর বিসিএস বলো, ব্যাংক বলো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, এগুলো আসছে। এগুলো আমার বানানো তৈরি না, এগুলো সবগুলো আসছে। ষান্মাসিক, দ্যাট মিনস 6 মাস। কয় মাস? 6 মাস। কোন বানানটা ভুল? ষান্মাসিক, দ্যাট মিনস 6 মাস। এখন দেখেন নিচের কোন বানানটা শুদ্ধ, সঠিক? ষান্মাসিক, তার মানে কি? শয়কার সা, কোন স আছে? কোন স? মূর্ধন্য স। আর আমরা নিয়ম জানি, মূর্ধন্য পরে যে শটা নটা হবে, সেই নটা হবে মূর্ধন্য হবে। কি হবে? মূর্ধন্য হবে। এখন দেখি যে জায়গায় মূর্ধন্য হয় না, তার মানে সেটা বাদ যাবে। দেখুন তো এখানে মূর্ধন্য হয়েছে, মানে এটা রাইট, এটা হইতে পারে, এটা অপশন থাকবে। এখানে দন্তন্য দিছে, এখন আমি কিভাবে বুঝবো ভাই? আমি কিভাবে বুঝবো কোনটা দন্তন্য আর কোনটা মূর্ধন্য? এটা আমি কিভাবে আইডেন্টিফাই করবো? কিভাবে বুঝবো? মনে রাখবা, মূর্ধন্য যেটা আছে এটার মধ্যে অর্ধমাত্রা, আর ধন্তন্য যেটা আছে এটা পূর্ণ মাত্রা। তার মানে দেখো এখানে মাত্রা অর্ধেক দেওয়া আছে, মানে এটা মূর্ধন্য আছে, মানে এটা সঠিক হওয়ার অপশন আছে। পরে আসি এখানে পূর্ণ মাত্রা দেওয়া আছে, মানে এখানে মূর্ধন্য দেয় নাই, দন্তন্য, তার মানে এটা ভুল। পরে খেয়াল করো, এখানে পূর্ণ মাত্রা দিয়েছে, তার মানে এটাও ভুল, এটাও আমার ভুল। ওকে, এখন দেখো তো কি বলছে, এখানে বলছে ষান্মাসিক। দেখি ষান্মাসিক না ষান্মাসিক? এটা হচ্ছে মাসিক, ষান্মাসিক, এটা মাসিক, তার মানে কি? ম হবে। তাহলে এখানে দিচ্ছে ন, তাহলে এটাও ভুল। তো সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা, বুঝছেন? সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা। ওকে, এটা শেষ। এরপরে দেখি কি বলছে, কোন বানানটা শুদ্ধ? কোন বানানটা
শুদ্ধ। এটা মানে সর্বশেষ কোশ্চেন আমার। দেখো আজকে ক্লাসে আমার সর্বশেষ কোশ্চেন হচ্ছে এটা। এটা কি বলতেছে? এটা বলতেছে কোন বানানটা ভুল। এখন একটু ক্লিয়ার করি তোমাকে, একটু ক্লিয়ার করি আমি কোন বানানটা শুদ্ধ। মুমূর্ষু বানানটা খেয়াল করো তো, মুমূর্ষু বানানটা খেয়াল করো। মু, ময়সুকার মু, মদ্রিকার মু, পর সহদ্রিকার মুমূর্ষু। এটা ঠিক আছে, এটা তো ঠিকই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিকই দেখা যাচ্ছে, মুমূর্ষু। হ্যাঁ, পরে ন্যূনতম, ন্যূনতম মূর্ধন্য চাহন। হ্যাঁ, মূর্ধন্য, মূর্ধন্য চাহন। হ্যাঁ সরি, এই বানানটা এখানে বলতে হবে, অপশনে ভুল আসছে। এটা হবে কোনটা অশুদ্ধ, সরি ভাই, অশুদ্ধ। এটা হবে কোনটা অশুদ্ধ, এটা হবে মানে কোনটা ভুল। তিনটা বানান সঠিক দেওয়া আছে এখানে, তিনটা বানানের সঠিক, আচ্ছা তিনটা বানান সঠিক দেওয়া আছে, বাট একটা ভুল, একটা ভুল আছে। মানে এখানে কোনটা অশুদ্ধ, শুদ্ধ না ভাইয়া। এখানে কোনটা ভুল হবে, মানে কোনটা ভুল বানান, এটা বাই করতে বলছে। বলো দেখি কোন বানানটা ভুল, কোন বানানটা ভুল। একদম বলছে বি হবে। আরে বি হবে কেন? বি হবে। ন্যূনতম বানানটা সবসময় মনে রাখবা, ন্যূনতম বানানের মধ্যে প্রথমটাতে সমস্যা, আর সবগুলো ঠিক আছে। ন্যূনতম বানান কি? প্রথমটাতে কি সমস্যা? ন দীর্ঘকার, নয় সাথে দীর্ঘ বা জফলে সব এখানে, মানে প্রথম বর্ণের মধ্যে যত ঝামেলা সবগুলো প্রথম বর্ণের মধ্যে। বাইগুলোর সাথে কোনো ঝামেলা নাই। তাহলে সঠিক উত্তর দেখা যাচ্ছে, সঠিক উত্তর দেখা যাচ্ছে কোনটা অশুদ্ধ। দ্যাট মিনস এই চাহনের মধ্যে মূর্ধন্য দিছে, বাট এখানে কোনো নিয়মের মধ্যে পারে না। চাহনের মধ্যে মূর্ধন্য কেন হবে? রি রস আছে, কিছুই নাই, তারপরে মূর্ধন্য দিছে, এটা হবে, এটা হবে না। তাহলে এই যে প্লাবন বলছো, সবাই বলছো ঠিক আছে। এখন ভাইয়ারা, এখন আমাকে ছোট করে ডান্সার দিবা, ছোট করে ডান্সার দিবা। যারা যারা ক্লাসগুলো যেগুলো করাইছিলাম প্রত্যেকটা বানান বুঝছো কিনা, বানানটা কেন সঠিক হয়েছে, বাকিগুলো কেন ভুল হয়েছে একটু বলবা। যদি বুঝে থাকো সবগুলো বানান, তাহলে ছোট করে কমেন্ট বক্সের মধ্যে জাস্ট কি করবা, সিউ লাগবা, জাস্ট ছোট করে একটা সিউ লাগবা। সবাই যারা যারা যুক্ত আমার সাথে আছো সবাই, এভরিওয়ান এভরিওয়ান, তোমার হচ্ছে কি লাগবা, কমেন্ট করে একটু সিউ লাগবা, যে সবাই বুঝতে পারছো। যদি সিউ লেখো তাহলে আমি বুঝে নিব তুমি বুঝতে পারছো। ভাই আমাকে বলো, হ্যাঁ ভুল হলে ডিল হবে, ঠিক আছে। আমাকে বলো ভাই, ভুল হলে ডি হবে, সমস্যা নাই। এখন আমাকে এটা বলো, সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। আনামিকা, অনামিকা বলছো, নাইমা আক্তার বলছো, ফারজানা আক্তার, রিয়া বলছো, সামিয়া জান্নাত বলছো বসছি। হ্যাঁ সিউ কমেন্টে যাচ্ছে, এটা সিউ লাগবা। জয় গুরু, জয় গুরু বলছে সিউ। নাহিমা বলছো, প্রমি কুমার, কি পরিমল কুমার বলেছে, প্লাবন তালুকদার, অদ্রিতা চৌধুরী, সিন্ধু ধর বলছো। হ্যাঁ অনামিকা বলছো সিউ, সবাই একটু বলবো। হ্যাঁ সামিয়া হক বলেছে, সুমাইয়া সুলতানা প্রীতি বলছো। হ্যাঁ ফাতিমা খাতুন বলছো ভাইয়া বুঝছি, ওকে। শাহরিয়া কাদের বলছো ভাইয়া, সিদাতুল মুনতাহা জান্নাত বলছো, সুমাইয়া শাহরিন সুরুবি বলছো, আফিবা তাবাসসুম বলছো সিউ ভাইয়া, রুফাইদা আনসারিয়া ইসলাম বলছো, ফাতিমা বিনতে জাহেদ সবাই বলছো সিউ। তাহলে হ্যাঁ দিবস পাউল বলছো ভাই সিউ। অর্থাৎ তো বুঝতে পারতেছি যে তোমাদের, হ্যাঁ পিঙ্কি খাতুন বলছো সিউ, ইসরাত সুলতানা সবাই বলতেছে সিউ। হ্যাঁ তাহলে আশা করি তোমাদের সবাই এদিকে বলছো। হ্যাঁ সিউ যেভাবে পাইতে হবে, সিউ পাইতে হবে। ত্রেতা দাস বলছো, ট্রেটা দাস সিউ বলছো। ওকে ভাইরা, তাহলে তোমাদের সবার স্বপ্ন পূরণ হোক। আশা করি বুঝতে পারছো, যা পড়াইলাম, যা তোমাদের দেখাইলাম সবগুলো অনুধাবন করতে পারছো। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। সবাই সবাই একটু অ্যাক্টিভ থাকবা এই সময়টাতে। কোনো মেন্টালিটি এরকম হবে, তুমি ফেসবুকটা করলেই যাতে তোমার কাছে অ্যাডমিশন রিলেটেড কিছু আসে। তুমি বাসায় গেলে, বাহিরে গেলে, ঘুরতে গেলে মাথায় সবসময় ঘুরবে আমি অ্যাডমিশন দিব, আমি অ্যাডমিশন দেবো, এই চিন্তাটা করতে হবে। ঠিক আছে ভাইরা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।